তুই আর্জেন্টিনার বেঈমানের ফুত নাকি আমার ফুত? বেটা কথা বল। তুই ব্রাজিলের ওই বেঈমানের ফুত না আমার ফুত? বল বেটা, বলো। ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছ তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই টাকাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার, আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন, অন্য কালারের। এটাই, অন্য কিছু না। না জায়েজ না, রঙিন টুপি পরা না জায়েজ, হারাম না। কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে, বলছে পুত, আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া মাথা দিছি না। এটা আমার বাপের কথা যে আপু টুপিটা খুলে, আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপের নজর রাখছে। একটা এম্বোটারি ওলা পাঞ্জাবি, এম্বোটারি মানে এই যে বুতামের দিক দিয়া ডিজাইন করা আর ফুল করা, ছাত্র জীবনে একবার জীবনে গাও দিছিলাম। আসরের নামাজের পরে পড়ছি, বড় ভাই দেখছে রোমের থেকে, বড় ভাই ডাক দিছে, আনিছে দিঘা। আসছি ভাইয়ের কাছে, একটা টান দিয়া পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাখা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বলছি এটা গাও দিলি গা। আজকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি, 22 বছর আগে যারা আমারে দেখছে ওয়াজে, সেদিন আমি যেরকম পাঞ্জাবি পড়তাম, আজও আমি এই পাঞ্জাবি পড়ি। কিন্তু সামর্থ্য বাড়ছে আগের চাইতে এখন, আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ছে? আমার সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্য বাড়ছে। এখন ইচ্ছা করলে আমি আরো ফ্যাশনেবল জামা গায়ে দিতে পারি। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মোহতারাম আল্লামা শেখ সাজিদুর রহমান সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি উম্মতে মুসলিমার সম্মানিত মানুষ তিনি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, এদেশের হাজারো আলেমের উস্তাদ। উনি আমার সরাসরি উস্তাদ, আমার মুরব্বী উনি। ওই ছোটবেলায় আমি 1994 সালে দারুল আরকাম মাদ্রাসায় প্রথম বছর আমি ছাত্র, আমরা সর্বপ্রথম আমাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়েছে, মানে আমরা প্রথম বেসের ছাত্র। ওই যে ওনারে দেখছি এই টাকনুর উপর পর্যন্ত জুব্বা পড়ে, আজও এই জুব্বা, এটা হুজুরের থেকে দেখা। আর কোনোদিন অন্য জামা গায়ে দিই, অন্য পাঞ্জাবি না জায়েজ না। কিন্তু বলার উদ্দেশ্য হলো একজনকে দেখে শিখছি, এক আল্লাহওয়ালার কাছ থেকে। তোমরা কার থেকে নিছো? বলো বাবা, চুলটা কার থেকে নিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আপনারা শুনেন, মুতার যুদ্ধ, একটি যুদ্ধ হয়েছে নবীজির জামানায়। 3 জন সাহাবী যাদেরকে নবীজি সেনাপতি বানাইছিলেন ওই যুদ্ধে, 3 জন সাহাবী পরপর ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং অত্যন্ত মারাত্মক বিভীষিকাময় একটি যুদ্ধ। তো ওই যুদ্ধের 2 নম্বর সেনাপতির নাম ছিল জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচতো ভাই। আবু তালেব নবীর চাচা না? নাম শুনছেন না আবু তালেবের? আবু তালেবের ছেলে, মানে হযরতে আলীর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু তালেবের ছেলে। এই জাফর ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আর কি বড় ভাই জাফর। উনিও ওই যুদ্ধের 2য় সেনাপতি ছিলেন। উনি শাহাদাত বরণ করছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে তখন কাঁদতেছিলেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, আমার জাফর, আমার আপন চাচাতো ভাই, এইমাত্র শহীদ হয়ে গেল। তো ওনার শাহাদাতের ঘটনা খুব মারাত্মক, মানে কলিজা কাঁইপা ওঠার মতো ঘটনা। ওনার শহীদ হওয়ার ঘটনা, যুদ্ধের ময়দানে ওনার দুশ্মনে প্রথম ডান হাতটা কেটে ফেলে দিছে। উনি সেনাপতি, তো উনি পতাকা বাম হাতে নিছে, বাম হাতে কোপ দিয়া কাইটা ফেলছে। উনি এই শুধু যেটুকু বাজু ছিল 2 হাতের বাইকি, এটা দিয়া দাঁতের মধ্যে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচা করে রাখছে। কিতাবে আছে উনি আপনার গর্দান, ওনার কল্লা বেঈমান কোপ দিয়ে আলাদা করে ফেলছে। কিন্তু কল্লা আলাদা অবস্থায়ও ওনার এই মুখ থেকে এই পতাকাটা
দাঁত থেকে টাইমছে তারা খুলতে পারে না, কোনোভাবে খুলতে পারে না। শেষ 3 নম্বর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে জলদি যখন খবর দিছে যে জাফর শহীদ হয়ে গেছে, তুমি 3 সেনাপতি, নবীজির ঘোষণা, কাজে তুমি গিয়ে পতাকা নাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি কাছে গিয়ে আল্লাহর কুদরত এই লাশের সামনে, ওই খণ্ডিত মাথার সামনে দাঁড়াইয়া বলছে, জাফর পতাকা দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো পতাকা ছেড়ে দিছি। এমন এমন লোমহর্ষক ঘটনা, আল্লাহর কুদরতে এবার ওনার দাঁত কি খুলে ফেলছে। তো এই সাহাবী, দেখো ভাই ছেলেরা, তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কোন কথাটা, দেখো এমন করুণ মৃত্যু যার হইল, শহীদ হইলেন। এই নবীজি তখন মদিনায় বসে কাঁদতেছিলেন যে সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফরের 2 হাত কাইটা ফেলে দিছে। নবীজি এই জন্য বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে আমার জাফরকে 2টা আলাদা ডানা হাত আল্লাহ কুদরতি লাগায় দিছে। তো নবীজি তখন সাহাবীদেরকে বললেন, চলো আমার জাফরের বাড়িতে চলো, তার স্ত্রী কন্যাদেরকে সান্ত্বনা দিয়ে আসি। উনি শহীদ হয়েছে না, তো ওনার বাড়িতে গেছে নবী নিজে। গিয়া দেখছে ওনার সান্ত্বনা দিছে, সবাই শুনাইছে, কাঁদতেছে, নিজেও সান্ত্বনা দিছে। তো ওই দিন, যেদিন শহীদ হয়েছে, আজকে বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। ওনার 3টা ছেলে ছিল তখন, হযরত জাফরের 3জন ছেলে। খোদার কসম আব্বা, একটা ছেলেও যদি শুনো, এই দিন যেদিন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নবীর সাহাবী, ওনার 3 ছেলেকে উনি যখন দেখছে, সান্ত্বনা দিতেছে, আদর করতেছে, এই দিনে ওই সময় নবীজি দেখছে ওগর চুলগুলো মাথার একটু বড় বড়। সত্য কথা হলো, ও হাদিসের স্পষ্ট শব্দ, নবীজি তখন বললেন, উদউ লি আল হাল্লাক, তোমাদের মধ্যে চুল কাটতে পারে যে সাহাবী, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো আনছে, আর নবীজি বললেন আমার ভাতিজাদেরকে আগে চুল কাইটে সুন্দর করে ঠিক করে। যেদিন বাপের মৃত্যু হয়েছে, বেটা শহীদ হয়েছে বাপ, সেদিন আল্লাহ নবী এটা খেয়াল রাখছে যে আমার ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। তাহলে ইসলামে সুন্দর চুল রাখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে পেলে কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন পাগল, কোথাকার ছাগল, জাত নাই, জন্ম নাই, ঠিক নাই, ঈমান নাই, ধর্ম নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওদের মতো চুল কাটতেছো তোমরা। এটা কি কারবার? এটা পাগল। কার মতো চুল কাটলাম? এটা বেঈমানের মতো। বেঈমান তোমার বাপ, বেঈমান তোমার আত্মীয়, বেঈমান তোমার পছন্দ, কথা বলে না তো, তাইলে তুমি তার মতো চুল রাখবা কেন? তার মতো সাজবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রসুল দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবী আজকে 1450 বছরে পৃথিবীর এমন কোন অমুসলিম, এমন কোন বেঈমান, কাফের, মুশরিক, সারা পৃথিবীতে যতজন নবীজির জীবনীকে গবেষণা করছে, আল্লাহর কসম প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চেহারা, শরীর, এটা যেমন সবচেয়ে সুন্দর, নবীজির আখলাক, চরিত্র, এটাও সবচেয়ে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের চাইতে সুন্দর নাক এই সৃষ্টিতে কারো নাই। নবীজির চোখের সাথে সুন্দর চোখ এই পৃথিবীতে কারো নাই। নবীজির আঙ্গুল মুবারকের চাইতে সুন্দর আঙ্গুল এই পৃথিবীতে কারো নাই। নবীজির হাসির চাইতে সুন্দর হাসি এই পৃথিবীতে কারো নাই। নবীজির কান্নার চাইতে সুন্দর কান্না এই পৃথিবীতে কারো নাই। নবীজির হাঁটার চাইতে সুন্দর হাঁটা এই পৃথিবীতে কারো নাই। নবীর জামা মুবারকের চাইতে সুন্দর জামা এই পৃথিবীতে কারো নাই। তিনি সব কিছুতে, চরিত্রে যেমন সুন্দর, তিনি রূপেও তেমন সুন্দর, পোশাকেও তিনি সুন্দর, চুলেও সুন্দর, চেহারায়ও সুন্দর, লেবাসেও সুন্দর, চরিত্র আর আখলাকে, ইমানে আর আমলে, সব কিছুতে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তাকে দিয়েছিলেন। দুর্ভাগ্য জাতি, হায় দাড়িওয়ালা মুসলমান, কারে ছাড়লি কারে ধরলি, হায় বিড়ি খাওয়াই না মুসলমান, কারে ধরলে কারে ছাড়লি।
তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ি খাইতেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দুর্গন্ধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন। বলে এমন নবী ছেড়ে দিলাম কেন? কি কারণ? এমন রাসূল ছেড়ে দিলাম কেন? এক সাহাবী, আমরা হাদিসে আছে, রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, অল্প বয়সী ছিলেন, কিশোর। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জা করে বের হইছে। তো নবীজির জন্য অজুর পানি, মেসওয়াক, এগুলা সব উনি আগায়া দিছে, নবীজির জন্য আগায়া দিছে। আর নবীজি খুব খুশি হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও, বলো, একটা কিছু আবদার করো, আমি দেব। এই সাহাবী খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলতেছে, আজকে নবীর মনটা ভালো, আমারে একাকি কইছে কিছু চাইতাম, তো এমন একটা চাওয়া চাইছে। সুবহান, হাদিসে আছে, উনি বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। নবীজি বললেন, আওয়া গায়রি যালিক, অন্য কিছু চাও, এটা না। সাহাবী বলতেছেন, হুয়া যাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন, আমিও চাইছি, দিলে এটাই, আর নয়তো বাদ দিলে এটাই, আপনার সঙ্গী, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, ফাআইন্নি আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে সাহাবী বেশি বেশি সেজদা নামাজের মাধ্যমে আমারে সহযোগিতা করো, মানে তুমি সেজদার পরিমাণ বাড়ায় দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশের পরিমাণ বাড়ায় দাও, সুপারিশের পরিমাণ বাড়িয়ে দাও, আমি তোমারে পাশে নেব, সঙ্গী বান সাথে রাখবো। তাহলে সাহাবায়ে কেরামের দিলের তামান্না ছিল এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে, সঙ্গী হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, তাফসীরে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এখন দুনিয়ায় যখনই মনে পড়ে তখনই আপনাকে আইসা দেখি, দেখলে কলিজা ঠান্ডা হয়, আপনার পবিত্র চেহারা মুবারক দেখলে দিল শান্ত হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনেন। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে যদি আল্লাহ আমারে জান্নাতও দেয়, কিন্তু আমার তো একটা পেরেশানি আছে। কি জান্নাত দিলে আবার পেরেশানি কি? পেরেশানিটা হইল, জান্নাতও যদি আল্লাহ আমাকে দেয়, কিন্তু আপনাকেও তো আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আপনি তো আমনে, আমি তো আমি, আমনে তো আমনেই আল্লাহর মাহবুব, আর আমি তো সাধারণ সাহাবী, তো আপনারে তো আল্লাহ তাআলা কোটি কোটি গুণ ঊর্ধ্বের জান্নাত দিবে, আর আমারে কোনহান দিয়ে জানি কোনহান দিয়ে কোন রুম দেয়। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আমনের কথা আমার মনে পড়ে, আমি আপনারে দেখতে যাবো কেমন, আপনারে কই রাখবো, কদ্দুর কই জানে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বলছে, বন্ধু বলে দেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এমন প্রত্যেককে আমি সমস্ত নবীগণের সাথেই রাখবো, সিদ্দিকদের সাথেই রাখবো, শহীদদের সাথেই রাখবো, আমার প্রিয় বান্দাদের সাথেই রাখবো, সাথেই রাখবো। তাইলে 100 কোটি না, লক্ষ কোটি মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজরে দেখবে, একসাথে পাশেই দেখবে, এটা আল্লাহর পক্ষে ব্যবস্থা করা সম্ভব? কথা বলে না তো? আপনি কিটা আমরা দেশের বিল্ডিং মনে করছেন? এটাকে মানুষের বিল্ডিং মনে করছেন? আল্লাহ তাআলা যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাইকে যদি আল্লাহ ইচ্ছা করে যে সবাই এক নজরে 24 ঘন্টা নবীকে দেখবে, এমন ভাবে সেটিং করতে জান্নাতে আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব। এজন্য আল্লাহ বলছে, বন্ধু পরে বলেন, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য ঠিক রাখতে, ঈমান ঠিক রাখতে, আমল ঠিক রাখতে, সুন্নাত ঠিক রাখতে আমি ওয়াদা দিলাম
নবীর পাশেই থাকতে দেব, সিদ্দিকের পাশেই থাকতে দেব, শহীদের পাশেই থাকতে দেব, আউলিয়াদের পাশেই থাকতে দেব। فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, ভাবেন তো বন্ধু, যেই মুমিন সেদিন নবী, সিদ্দিক, শহীদ এবং আউলিয়াদেরকে পাশে পাবে, তারা তার জন্য কত না উত্তম বন্ধু হবে, কত না উত্তম বন্ধু হবে, কত না মজাদার বন্ধু হবে। সুবহানাল্লাহ। এজন্য ছেলেরা, আমরাও বেকুব না, আমরা 2-4 কলম পড়ালেখা করছি, তোমরা আমগরে বেউকুফ মনে করো না। নামাজি বেকুব না, হালাল খায় যে বেকুব না রে আব্বা, বরং প্রত্যেক পাপী, খোদার কসম আল্লাহর কোরআন বলছে, প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, প্রত্যেক পাপী গাফেল, প্রত্যেক পাপী লা ইয়াকিলুন, আকল নাই, লা ইয়াফকাহুন, বুঝ নাই, লা ইয়ালামুন, জ্ঞান নাই, কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, বেঈমান আল্লাহ বলছে, নাফরমানকে আল্লাহ বলছে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। উলাইকা কাল আনআম, যার দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইগুলা জানোয়ারের মতো। ওইগুলা কিসের মতো? জানোয়ারের মতো, জানোয়ারের মতো, বেনামাজি জানোয়ারের মতো, বেহায়া হারামখোর জানোয়ারের মতো। যার কাছে জীবন মানে হলো বাত্তরকারি আর পেশাব পায়খানা, যার কাছে জীবন মানে হলো কিছুক্ষণ রোজগার, কিছুক্ষণ উপভোগ, এক বেলা কামাই করে, আরেক বেলা উপভোগ করে, কতক্ষণ বিড়ি খায়, কতক্ষণ টেলিভিশনে নাচ গান দেখে, কতক্ষণ স্ত্রীর সাথে সময় কাটায়। হ্যাঁ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের নামাজ, কিসের সেজদা, কোরআন কি, আল্লাহ কি, রসুল কি, ইসলাম কি, এতে এত কথার দরকারি। খায় আর বাথরুমে যায়, সব রুমে অ্যাটাচড বাথরুম না, এখন সিস্টেম করে দিছে 4টা রুম, 4টার লগেই বাথরুম, খাইবি আর বাথরুমে যাবে, বুঝেন না? বাহ, সবাই রে, বউ বাচ্চা সবাই একসাথে সামনের রুমে বসা, সোফাত বসা, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবগুলো বেহায়া এক লগে টেলিভিশনে নর্তকীর নাচ। কত বড় নিকৃষ্ট বেগায়রত, ছি 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 ছি, আত্মমর্যাদাহীন মানুষ। ও বুড়ো সাদোয়ানে বইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এবারটা দেখে, এবারটার লগে বইয়া রয়েছে 12 বছরের কোলা। এই বুড়ার কোনো শরম নেই। ছি 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 ছি, আমনের চোখের উপরে ছি। লজ্জা শরম থাকা উচিত নেই, লজ্জা শরম থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হায়া দান করে। বাস্তবতা হলো, একজন বক্তা আনছে, আমরাও আসলেন, দেখলেন, তামসাগুদ্দুর দেখলেন, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো না, আমার নিজের জন্য আমি কিছু নিলাম, আমার কোনো অনুভূতি হলো, শক্ত বলুক, নরম বলুক, আমার পক্ষে বলুক আর আমার গায়ে লাগুক, আমারে বলছে, আমি শুনছি, আমি বুঝলাম, আমি ধারণ করলাম, এটা অনেক বড় নিয়ম, অনেক বড় নিয়ম। এই আমি যেখান থেকে পড়ছি, কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 18, 19। তো এইখানে একটা কথা আছে একটু পরেই, যে আল্লাহ তাআলা বলতেছেন, নাফরমান বান্দা যারা, মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দা শুনতেও চায় নাই, আর আমি আল্লাহ তাআলার আয়াত দেখেও না, মনোযোগ দিয়ে শুনছে, না মনোযোগ দিয়ে পড়ছে, কিছুই করে। তো সে আমার পথে চলবে কেমন? আমার পথে সে চলবে কিভাবে? না শুনলো, না পড়লো, না দেখলো। এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফরিকাইন কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি'। আল্লাহ তাআলা কাফের, নাফরমান, পাপীর দৃষ্টান্ত দিছে 2টা শব্দ, আবার ইমানদার, মুমিন, মুত্তাকির দৃষ্টান্ত দিছে 2টা শব্দ। আল্লাহ তাআলা বলেন, একদিকে বেঈমান, নাফরমান, সে
তার দুইটি বৈশিষ্ট্য। এক নাম্বার হলো আমা, অন্ধ। দুই নাম্বার হলো আসাম, বধির। অর্থাৎ তারে কিছু বললে আল্লাহর কথা, এমন বধির, কানেও শুনে না। আর তারে যে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইব, এ তো চোখেও দেখে, চোখেও দেখে। কাল আসাম, কাল আমা ওয়াল আসাম, বেঈমান এবং নাফরমান, অন্ধ এবং বধির। আর ইমানদার মোমেন মুত্তাকি সামির এবং বসির, সে চোখেও দেখে আল্লাহর আয়াত, সে কানেও শুনে আল্লাহর কথা। আল্লাহ বলেন, বলো তো তোমাদের যদি বিবেক থাকে, এই দুই দল, একদিকের ব্যক্তি হলো অন্ধ এবং বধির। বধির বুঝছেন মানে বয়রা, বয়রা, হ্যাঁ বয়রা মানে কানে শুনে না। যে একদিকে অন্ধ, আরেকদিকে বয়রা, আরেকদিকে হলো শুনেও দেখেও। তো এই দুই দল বরাবর, কথা বলেন না, বরাবর বরাবর। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এরা দুই দলের সাদৃশ্য কি এক নয়। আল্লাহ তাআলা বলেন, ইমানদার এবং নাফরমান এক, ইমানদার আর নাফরমান এক। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সবসময় এইটা নিয়ে আমার যুদ্ধ। ওই ভাই, ও গেঞ্জিওলা ভাই, ওই বেটা বেয়াদব, ওর বেটা, এখন যাও, চলে যাও, এখন হাসো কেন? ওই সময় বললা, আমি সুন্দরভাবে বলি নাই আব্বা, এখন ধমক শুনলা কেন? এখন তোমার কেমন লাগলো কও? এতগুলো মানুষের সামনে যে ধমক শুনলা। এটা সাংঘাতিক। আমরা আমাদের সন্তান ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম। সবাই আছে, 8 বছরের বাচ্চার কাছেও পরাজিত, 10 বছরের বাচ্চার কাছেও আমরা হেরে গেছি। ফুলাইন মানুষ, আরে কি আশ্চর্য কথা! তো এর ঠিক করবে কে? বলো না আব্বা, সংশোধন করবে কে? মানুষ। আমরা প্রত্যেকের যায়, বাপও কয় হেতে ফুলাইন মানুষ, দাদাও কয় হেতে ফুলাইন মানুষ। তো এর ঠিক করবে কে? সংশোধন কার দায়িত্ব? ফিরাবে কে রে আব্বা? এই লক্ষ লক্ষ মুসলমানের জনবসতিতে, একটি পাড়া, একটা ইউনিয়নে এতগুলো মুসলিম ছেলে পেলে দিনের পর দিন 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। এদেরকে কেউ উঠাবে না? এদেরকে জাগানোর কোনো চেষ্টা করবেন না? কে উঠাবে? তাই কে বলবে? তাইলে আপনার কারো গায়ে সইতেছে না, কেউ আমরা হিম্মত করতেছি না। সবাই আমরা মনে করতেছি কোন রকমে খাইয়া দাইয়া আল্লাহ চালাইতে আছে। এটা কি কোনো কথা হইল? কোন রকমে খাইয়া দাইয়া বুঝি চললেই জীবন শেষ। খাইলেন দাইলেন, পেশাব পায়খানা করলেন, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলেন, খালাস, এরপরে আর কিছু নাই। মৃত্যু কি হবে না? কবরে যাবেন না? তো কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসলিহলি ফি যুররিয়াতি। একজন ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে। মুমিনের দোয়া হবে এরকম যে, আল্লাহ আমার জন্য আমার সন্তানদের ঈমান, আমল, আখলাক সুন্দর করে। আমার জন্য মানে কি? মানে হলো আমার ছেলে মেয়ের ঈমান আমলের বরকত, তারও জান্নাত, আমারও জান্নাত। আমার সন্তানের নাফরমানি, পাপ, অসভ্যতা, অশ্লীলতা, বেনামাজি জিন্দিগিতে তারও জাহান্নাম, এই কারণে আমারও জাহান্নাম। এই জন্য আল্লাহ শিখেছেন, ওয়া আসলিহলি, আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে ঠিক করে। কারণ ওই নাফরমান হওয়া মানে আমিও নষ্ট, বরবাদ। প্রত্যেক অভিভাবককে, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন। তোমার হায়াত থাকতে ছেলেটা নামাজ পড়লো না, মেয়েটা পর্দা করলো না, স্ত্রী পর্দা করলো না, বলো বান্দা।
ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহর বিধান এটা, আপনি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজি বলছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় আর যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম আল্লাহর নবী বলছে তাকে শাসন করো, প্রহার করো। তুমি বাবা, অন্য কেউ গায়ে হয়তো আহলাত লাগতে পারে, অন্যজনে মারলে, ধমক দিলে, থাপ্পড় দিলে তোমার কষ্ট লাগবে, আমার পুত ঠিক আছে তুমি শাসন করো। নবীজি বাবাকে দায়িত্ব দিয়েছেন, মাকে দায়িত্ব দিয়েছেন, মাকে দায়িত্ব দিয়েছেন, আমরার কাছে দিয়ে দিছে, হুজুর দিছি আমাদের কাছে, তারা এমনি জোনায়েত বাগদাদি বানাই ভাই ছড়াই। আপনার দায়িত্ব ধরে আমি হুজুর, আমি তো ব্যস্ত বুঝে না, আমি বিড়ি খাই, বন খাই, হ্যাঁ টেলিভিশন চাই, নাটক চাই, সিনেমা চাই, সুদ খাই, কিস্তি খাই, আমি তো সদর বদর আমনে ধরে দিয়ে গেলাম, যেদিন আব্দুল কাদের জিলানি হইব ওইদিন বাইর দিয়ে যায়, আমনে বাইজি বুঝতে বানাই বাইক ছড়াই যায়, অথবা আমার খবর দিলে অটো ফাটাবো, আব্দুল কাদের জিলানি বাইক না লাগবে না, বুঝেন নাই কথা। তাই এমনি নেই সংশোধন হবে, এমনি নেই ঠিক হবে। সন্তানকেও বুঝাইতে হবে, ওস্তাদকেও চেষ্টা করতে হবে, পিতামাতাকেও চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে সমস্ত দায়িত্ব বাচ্চা সন্তানের, নাবালেগ সন্তানের সব দায়িত্ব মা বাবার উপর। বিশ্বাস করে, ছেলে হোক মেয়ে হোক, প্রধান জিম্মাদার সন্তানের জীবন গঠন করার পিছনে অপ্রাপ্তবয়স্কে সাবালক হওয়ার আগে জন্ম থেকে সমস্ত দায় দায়িত্বের প্রধান দায়িত্ব পিতামাতার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে তার দুইটা কন্যাকে, দুইটা মেয়েকে যে বালেগ হওয়া পর্যন্ত, স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত যত্ন করবে, লালন পালন করবে, আদব শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, আখলাক ঈমান আমল শিক্ষা দিবে, আল্লাহর কসম নবী বলেন ওই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এভাবে তাকে নিয়ে জান্নাতে থাকবে। এইভাবে দুই আঙ্গুল, ওয়াযাম্মা আসাবিআহু, হাদিসের শব্দ হলো নবীজি তার দুই আঙ্গুল এভাবে মিলাইয়া দেখাইছে। কি মিয়া, আপনাদের আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আপনার ছেলে লাওয়ারিস না, মাসুম বাচ্চা, গরু ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা না গাভীর বাচ্চা, পুরা গেরাম সুক্তি বাসুর দৌড়ায়, এটা তো বাচ্চা, এটা তো গাভীর বাচ্চা, গরুর বাচ্চা, তার কোনো আদবের কিছু নাই, আখলাকের কিছু নাই, তার কোনো তালিম, তার তারবিয়তের কিছু নাই, তার হলো ঘাস, তার দরকার হলো দুধ, আর কিছুর দরকার নেই। কিন্তু মুসলমান মানুষের বাচ্চা ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা গরুর বাচ্চা না। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যের জন্য তাকে গড়ে তুলতে হয়। তাকে কি করতে হয় বলেন? গড়ে তুলতে হয়। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এজন্য আল্লাহ শিখাইছে ইমানদারের দোয়া এটা, যে আল্লাহ আমার জন্য, আমার কল্যাণের জন্য আপনি আমার সন্তানকে ঈমান আমল দেন, ঈমান আমল দান। কি বলেন? হাদিসে আপনারা শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমাল, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, সে নিজে আর কোনো আমল করতে পারে না, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমল থেকে যায়। কয়টি আমল থেকে যায়? তিনটি আমল থেকে যায়। এই তিনটি আমলের মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, একটা হলো সাদকায়ে জারিয়া, একটা হলো ইলম, নিজে যেই ইলম অর্জন করে অন্যকে শিখাইছে, আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন, সে একটি নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ লাহু, যে তার বাবার জন্য দোয়া করছে, মার জন্য দোয়া করছে। ওই বাচ্চা দোয়া করে মিয়া, হাদিসের এখানে আলেম আছেন, আপনি জিজ্ঞেস করে দেখেন, ওই হুজুর দিয়া দোয়া না। হুজুর দিয়া দোয়া করাইলে ফজিলত আছে আলাদা, কিন্তু এই হাদিসের অর্থ হইল ওই ছেলেটা দোয়া করবে। আও ওয়ালাদিন সালিহিন
ইয়াদউ লাহু, সে দোয়া করবে তার বাপের জন্য। ছেলে দোয়া করবে। তো আপনি ছেলে যদি আপনার জন্য দোয়া পেতে হয়, তার কি কোনো আখলাক দরকার আছে? কি দিয়ে দোয়া করব? তার কি কোরআন শিখা দরকার? ওবা কি দিয়ে দোয়া করবে বলেন নাম মেরে? তার দিন শিখা দরকার কি না বলেন? তা আল্লাহ যদি সে না চিনে, সে যদি দোয়া করতে হয় কি এটাই বোঝে না, দোয়ার জন্য করতে হয় কি এটাই জানে না সে, তো সে কি দোয়া করবে?